আর একটা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন এবং আমাকে ইঙ্গিতও দিয়েছেন, এই যে ভারতে $130 বিলিয়ন হার্ডওয়্যার ইনভেস্টমেন্ট হচ্ছে, ডেটা সেন্টার, এআই ডেটা সেন্টারে ইনভেস্টমেন্ট হচ্ছে, এর কি কোনো নেগেটিভ সাইড আছে? আছে। একটা এনভায়রনমেন্টাল, কারণ এগুলো তো প্রচুর জল লাগে। তো আমাদের আমেরিকায় এখন আর নতুন ডেটা সেন্টার সহজে করতে দিচ্ছে না, কারণ যেসব জায়গায় ডেটা সেন্টার হয়েছে ব্যাপক রেটে, সেখানে কিন্তু জলের সমস্যা দেখা দিচ্ছে, কারণ এই এআই ডেটা সেন্টারগুলো প্রচুর জল নেয়। তো একটা সমস্যা কী হচ্ছে, যেমন ধরুন এই মুহূর্তে গোটা বিশ্বে প্রায় 11,000 সামথিং ডেটা সেন্টার আছে। এই 11,000-এর মধ্যে অর্ধেক ডেটা সেন্টারই হচ্ছে আমেরিকায়, অর্থাৎ গোটা বিশ্বের ডেটা এখন আমেরিকায়। আপনি চান আর না চান, আমেরিকা কিন্তু তার লিডটা ঠিকই রেখে দিয়েছে, ঠিক আছে। যেখানে আমেরিকাতে প্রায় 5,500 ডেটা সেন্টার আছে, ভারতে টোটাল ডেটা সেন্টারের সংখ্যা হচ্ছে এখন 324-25-এর মতো। আর পশ্চিমবঙ্গে বোধহয় সবে 2 কি 3টে এরকম ডেটা সেন্টার একটা এনটিটি করেছে, আর একটা আম্বানিরা করছে। সো পশ্চিমবঙ্গে অত ডেটা সেন্টার আসেনি। ডেটা সেন্টার একটা ফ্লিপ সাইড হচ্ছে এই যে এটাতে এনভায়রনমেন্ট কিছুটা তো ক্ষতি হয়, বিশেষ করে এই ডেটা সেন্টারগুলো প্রচণ্ড জল টানে কুলিংয়ের জন্য, ঠিক আছে। কিন্তু আর একটা মারাত্মক ব্যাপার আসছে, সেটা হচ্ছে এই ডেটা সেন্টারগুলো, আজকে যেসব ডেটা সেন্টারগুলো হচ্ছে, সেই ডেটা সেন্টারগুলো এই যে বিশাল $400 বিলিয়ন ইউএসএতে, এবং এই ফ্যাং যে ইনভেস্ট করছে কিন্তু পুরোটাই মার্কেট থেকে টাকা তুলে, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস এই কারণে যে এআই যে চিপগুলো, সেটা 2 বছর আউটডেটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি চিপটা কিনলেন, ইনভেস্ট করলেন, 2 বছর বাদে সেই চিপ থেকে কিন্তু আর কোনো প্রোডাক্ট আসবে না। তার কারণ হচ্ছে তখন বাজারে নতুন চিপ চলে এসছে। যেমন ধরুন এনভিডিয়ার চিপগুলো আজ থেকে 2 বছর আগে যে ক্যাপাবিলিটি ছিল, এখন তার ক্যাপাবিলিটি 7 গুণ, এবং তারপরে আরও 2 বছর যে আসবে তার ক্যাপাবিলিটি হয়তো 10 গুণ। তো কী দাঁড়াচ্ছে, আপনি ধরুন একটা বাড়ি তৈরি করলেন, বাড়িতে যে ইনভেস্ট করলেন সেই বাড়িটা কিন্তু আপনাকে 50, 60, 100 বছর পর্যন্ত রিটার্ন দেবে, বাড়িটা থাকবে, রাইট। তার থেকে বাড়ি ভাড়া হোক, যাই হোক, একটা রিটার্ন পাওয়া যাবে। কিন্তু হার্ডওয়্যার ইনভেস্টমেন্টের মেজর প্রবলেম হচ্ছে, মোটামুটি হার্ডওয়্যার ইনভেস্টমেন্ট সাস্টেনেবল হতে গেলে এই রেটে 7 বছরের লাইফ সাইকেল দরকার হার্ডওয়্যারগুলো, অর্থাৎ হার্ডওয়্যারগুলো 7 বছর চলা উচিত। কিন্তু দেখা যাচ্ছে 7 বছর বাদে যে চিপটা আসবে, সেই চিপটা এই নতুন চিপের থেকে প্রায় 100 গুণ বেশি পাওয়ারফুল। সুতরাং অত পাওয়ার দিয়ে তো মানে মানে ব্যাপারটা হচ্ছে এই যে পুরোনো চিপ দিয়ে কাজ চালানো উইল বি আনসাস্টেনেবল, তাতে প্রচুর বেশি জল লাগবে, প্রচুর বেশি এনার্জি লাগবে। তো সবাই এখন একটা চিন্তা করছে, এই যে এই $400 বিলিয়ন যে ইনভেস্ট হতে চলেছে, এটা তো একটা মারাত্মক প্রবলেম হচ্ছে যে চিপগুলো তো রিপ্লেস করতে হবে। এবার চিপগুলো যদি রিপ্লেস করতে হয় 2 বছর অন্তর অন্তর, বিকজ দেয়ার গোয়িং টু বি মোট নিউয়ার চিপ উইথ মোর পাওয়ার, নতুন চিপ দিয়ে অনেক বেশি পাওয়ার আসবে, তা মারাত্মক ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে এআইয়ের দাম এত বেড়ে যাবে, এমনিতেই এআইয়ের দাম হয়তো এখন কম রেখেছে সাবসিডাইজ হয়েছে বলে, অনেকটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্সের মতো। অ্যাকচুয়ালি পয়সা দিচ্ছে অন্য, যার জন্য লোকজন সস্তায় ট্রাভেল করতে পারছে। এটা যদি কেটে যায় তাহলে কিন্তু এআইয়ের দাম বেড়ে যাবে, এবং এআইয়ের দাম বেড়ে গেলে এর এখন যে ইউটিলিটি পাওয়া যাচ্ছে সেই ইউটিলিটি আদৌ পাওয়া যাবে কিনা, দ্যাট উইল বি প্রবলেম।